এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন পেয়ারার গাছ, এবং এখানে তার ফাঁকে ফাঁকে কিন্তু বেগুনের গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। তো বেগুনের গাছগুলো অনেক ভালো হয়েছে, কিছুটা কিছুটা খারাপ হয়েছে। তো যাই হোক, ফাঁকে ফাঁকে যা হয় আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বেগুন লাগিয়ে রেখেছে, নতুন চাষ করছে এই জমিটি দেখতে পাচ্ছেন। অনেক কিন্তু পেয়ারার গাছ লাগিয়ে রেখেছে, অলরেডি নতুন চাষ করছে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন কাটিমন আম এবং বাড়িফোড়া আম এবং বিশাল বিশাল বড় বড় গাছ দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক রকমের কিন্তু সবজি আছে, আপনারা দেখাবো সবজি। এখানে দেখতে পাচ্ছেন লাল শাক, আমাদের শীতের সময় কিন্তু অনেক খেতে ভালো লাগে, আপনারা জানেন। তো এখানে পেয়ারা, পাশাপাশি পেয়ারা করেছে দেখতে পাচ্ছেন। অনেক রকমের কিন্তু শাকসবজি এখানে কিন্তু তৈরি করে রেখেছে কৃষক দেখতে পাচ্ছেন। এখানে বুটের শাক আছে দেখতে পাচ্ছেন, মটরের শাক এবং লাল শাক এবং মূলাই লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন। এখানে ফুলকপি এবং পাতকপি এবং তার পাশে লাল শাক, তার পাশে কিন্তু আপনার আরো অনেক রকমের শাকসবজি লাগিয়ে রেখেছে কৃষক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে। তো আমি দেখাচ্ছি আপনাদের, এখানে ফুল জালিতে ভরপুর হয়েছে। টমেটো দেখেন, এখানে টমেটো করা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কিন্তু করে রেখেছে কৃষক দেখতে পাচ্ছেন। টমেটো অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু সবজি তৈরি করে রেখেছে কৃষক, আমাদের চাপায়ের কৃষক অনেক সুন্দর করে কিন্তু সবজি তৈরি করছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পেয়ারার বাগান তৈরি করে রেখেছে কৃষক এখানে অনেক। আপনারা জানেন যে চাপায়ের মধ্যে এখন বর্তমানে এখন পেয়ারাটা বেশি চলছে। এখন দেখতে পাচ্ছেন এখন আমাদের পেয়ারা বাজার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। এতে আপনার কালহরে বাজার লাগিয়ে রেখেছে পেয়ারা। এখন বর্তমানে কাঁচা সবজির বিভিন্ন মাল ওখানে বিক্রি হচ্ছে কাঁচা সবজির মধ্যে। তো ওখানে বিভিন্ন রকমের পেয়ারা থেকে এবং কমলা লেবু থেকে বিভিন্ন রকমের ওখানে মালামাল আপনারা কিনতে পারবেন ওখানে যদি যান কালহর বাজারে। অবশ্যই আপনার যারা কেনার ইচ্ছুক অবশ্যই যেতে পারেন। আর এই যে কৃষক গালা যে কত শ্রম দিয়ে যে করছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অনেক সুন্দর সুন্দর করে কিন্তু পেয়ারা তৈরি করেছে। তো এই পেয়ারা গুলো দেখে অনেক জি ভরে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর কিন্তু পেয়ারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কিন্তু পেয়ারা তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছেন। বিশাল বড় বড় পেয়ারা আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন যে পেয়ারা গেলাও কিন্তু অনেক সুন্দর। এখানে বড় একটা পেয়ারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভাবে পেয়ারা তৈরি করে রেখেছে। তো আপনার বিভিন্ন এখানে শাকসবজি পাবেন। আমাদের এই এলাকাটি হচ্ছে আমাদের গমাস্তপুর থানার পাশে একটি বিশাল একটি বাগান এলাকা আছে। বাগানগুলো গাছগুলো কিন্তু কেটে কেটে রেখেছে, ফাঁকে ফাঁকে কিন্তু অনেক শাকসবজি তৈরি করছে। এখানে অনেক রকমের কিন্তু আছে দেখতে পাচ্ছেন, ফুলকপি পাতকপি থেকে আপনার পেয়ারা থেকে এদিকে এখানে দেখতে পাচ্ছেন ছুটির একটি গাছও লাগিয়ে রেখেছে। তো এখানে ছুটির গাছগুলো আপনার দেখতে পাচ্ছেন, শাকগুলো খেতে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। আর আপনারা জানেন যে শীতের সময় অনেক ভালো লাগে শাকসবজি খেতে। আপনারা জানেন যে এখানে অনেক রকমের শাকসবজি আজকে দেখানো আপনারাকে। তো এই টমেটোর গালা আপনারা দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর করে আমাদের চাপায়ের কৃষক যে টমেটো তৈরি করতে পারে। আপনারা জানেন যে টমেটো গালা অনেক চাষবাস সুন্দর করে করার কারণে অনেক সুন্দর হয়। বীজ রেগুলার ভাবে দেয় আমাদের চাপায়ের কৃষক। আপনার এরকম ভাবে যদি শাকসবজি করতে চান তাহলে অবশ্যই একটু ভালোভাবে পরিচর্যা করবেন আর অবশ্যই ভালোভাবে করবেন, তাহলে আপনারা লাভবান হবেন। আর অবশ্যই ভালোভাবে করবেন শাকসবজি, আর আপনারা এখান থেকে লাভবান হবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।